আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। কোড উইথ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আচ্ছা, প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গুগল, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, দেন হোয়াটসঅ্যাপ ইত্যাদি যে অ্যাপসগুলো রয়েছে বা যে ওয়েবসাইটগুলো রয়েছে, এগুলো এতটা ইন্টারঅ্যাক্টিভ যে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফাংশনালিটিগুলো কাজ করে বা এত সুন্দর ডিজাইন। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তৈরি হয় কিভাবে? এটার পিছনের একটি কারিগর রয়েছে, যার মূল কারিগরকে বলা হয় জাভাস্ক্রিপ্ট। আজকের এই সিরিজ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই সিরিজ পর্বে আপনি জানতে পারবেন জাভাস্ক্রিপ্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলো দেখার পর জন্য এইটার থেকে যেন বেসিক একটা নলেজ যেন আপনার তৈরি হয় জাভাস্ক্রিপ্টের উপরে, অ্যান্ড এই বেসিক থেকে যেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন। সো যাদের প্রোগ্রামিং ভালো লাগে বা যাদের আসলে কোডিং লাইফটা আসলে খুব ভালো লাগে বা টেকনোলজির সাথে যারা আসলে অ্যাডজাস্ট হইতে চান, তাদের জন্য আজকে আপনাদেরকে সকলেই জানাই স্বাগতম জাভাস্ক্রিপ্ট এই সিরিজ পর্বে। সো প্রথমে জানবো যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা আসলে কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাইলি ইন্টারপ্রিটেড একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটির মাধ্যমে আসলে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং ডেভেলপ করতে পারবেন। জাভাস্ক্রিপ্টের কিছু ডেফিনেশন সম্পর্কে জানা যাক। ডেফিনেশন বলতে জাভাস্ক্রিপ্টের হাই লেভেল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, আর এটার জন্য প্রথমে জানতে হবে HTML, যেটি একটি ওয়েবসাইটের প্রধান ভিত্তি, অর্থাৎ এটি একটি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটি বাড়ির যেমন যে একটা ভিত্তি দেওয়া হয়, ইট, বালি, সিমেন্ট ইত্যাদি নিয়ে যে একটা ভিত্তি তৈরি হয়। দেন আছে সিএসএস হচ্ছে একটা বাড়ির স্টাইল, বা এটা কেমন দেখতে হবে, এটার রং এটা কেমন হতে পারে, অর্থাৎ একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটা নির্ধারণ করে সিএসএস। এরপরে রয়েছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফাংশনালিটি, অর্থাৎ এই বাড়িটির ভিতরে কতটুকু ফ্যান, লাইট কীভাবে জ্বলবে ইত্যাদি, বা ইলেকট্রিসিটি যেটাকে বলা হয়। সো জাভাস্ক্রিপ্ট মূলত ফাংশনালিটি, একটা ওয়েবসাইটে কী কী ফাংশন আমি ওখানে রাখবো, কী কী কাজ আসলে ওখানে করে নিব, কী কী সার্ভিস আমি ওয়েবসাইটে প্রদান করব, এই মূলত এই পুরো ব্যাপার স্যাপারগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দেখে থাকে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি একটা ওয়েবসাইটে কী কাজ করতে হবে সেটি করে দিব। এরপরে জাভাস্ক্রিপ্ট কী কী করতে পারে, যেমন কন্টেন্ট ম্যানিপুলেশন করে থাকে, ফর্ম ভ্যালিডেশন করে থাকে, ইভেন্ট হ্যান্ডেলিং করে থাকে, ইফেক্টস দিয়ে থাকে এবং ওয়েবসাইটকে আরও বেশি অ্যানিমেশন যোগ করতে পারে ইত্যাদি। সো কন্টেন্ট ম্যানিপুলেশন তারা করতে পারবে, যে কোনো ফর্ম ভ্যালিডেশনগুলো করতে পারবে, বিভিন্ন ইভেন্ট তারা সংগঠিত করতে পারবে, এগুলো হ্যান্ডেল করতে পারবে, ওয়েবসাইটে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারবে, যেটাকে রেসপন্সিভ বলা হয়, রেসপন্সিভ ডিজাইনও তারা নিয়ে আসতে পারে। সো জাভাস্ক্রিপ্ট মেইনলি এই 4-5 ধরনের কাজ তারা আসলে করে থাকে। এই কাজগুলো জাভাস্ক্রিপ্টের দ্বারাই অতি সহজে এবং অল্প সময়ের মাধ্যমে করে নেওয়া সম্ভব। সেই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে 3 ধরনের ডেভেলপ করা যায়। একটি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপ, আরেকটি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপ, অ্যান্ড আরেকটি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপ। সো ফ্রন্ট এন্ড বলতে একটি ওয়েবসাইটের প্রথম যেই লেআউটটা দেখি, প্রথম যে পেজটা দেখি, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, অর্থাৎ উপরে যে ডিজাইনগুলো দেখা যায় এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা সম্ভব। অ্যান্ড ব্যাক এন্ড অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরের তথ্য, অর্থাৎ একটা কোথাও ক্লিক করব, দেন ক্লিক করে ওইটা আমাকে কি দেখাবে, এটাকে বলা হয় ব্যাক এন্ড। এটাও করা সম্ভব। এছাড়াও এই জাভাস্ক্রিপ্ট করার জন্য আমাদের সেট আপ করার জন্য আমাদের প্রথমত একটি কোড এডিটর লাগবে। সবচাইতে জনপ্রিয় কোড এডিটর হলো VS কোড, অ্যান্ড একটা ব্রাউজার লাগবে, গুগল ক্রোম অথবা ফায়ারফক্স, এবং এই জাস্ট এই দুইটা জিনিস লাগবে, এছাড়া আর কিছুই না। সো এখন আমরা দেখব কিভাবে VS কোড ইনস্টলেশন করা যায় এবং এটা কনফিগার করব। এটার জন্য সরাসরি আমরা চলে যাব গুগল ক্রোমে, অ্যান্ড গিয়ে একটি ট্যাব ওপেন করব, অ্যান্ড এখানে সার্চ করব VS কোড। ব্যাস, VS কোড সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে একটি ক্লিক দিবেন। যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে, সো এই জন্য আমি ডাউনলোড করলাম না। এই যে পাশে যে ডাউনলোড অপশান আছে, এখানে ডাউনলোড করলে আপনি VS কোডটি ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনি VS কোডটি ওপেন করবেন। সো এটা হচ্ছে VS কোডের উইন্ডো। এখানে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে, যেমন ফাইল, দেন সিলেকশন, ভিউ, রান, গো ইত্যাদি। সো এগুলো নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করবো, যেখানে আসলে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো। এছাড়াও এর পাশে কিছু লেয়ার আছে, এই লেয়ারগুলো
সেগুলো সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে। সো 1 মিনিটে একটু দেখে নেই যে আজকে কী শিখলাম। আজকের ভিডিওটিতে মূলত আমরা শিখছি একটি এটার কীভাবে আমরা ইনস্টলেশন করব, এটা সেটআপ দেখেছি। জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট কোন কাজে ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কী কাজ করা হবে ইত্যাদি আমরা দেখে নিয়েছি। আগামীকাল আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে ভেরিয়েবলস, হোয়াট ইজ ভেরিয়েবলস, ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, ইভেন্ট হ্যান্ডলিং, ডেটা টাইপস ইত্যাদি সম্পর্কে আমরা কালকের ভিডিওতে দেখব। সো আজ এই পর্যন্তই রাখবো। আশা করি সকলে এই সিরিজটির পাশে থাকবেন, সকলে সিরিজটি দেখবেন অ্যান্ড সকলের জন্য একটি নাসিহা, আমরা যেহেতু মুসলিম, যারা আমরা মুসলিম ভাই বোনেরা রয়েছে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার একটু চেষ্টা করব, যতই কষ্ট হোক না কেন। কজ আলটিমেট সাকসেস যখন আপনার মৃত্যুর পরে যদি জান্নাত হয়ে থাকে, এটাই আপনার সাকসেস। আদারওয়াইজ এই সমস্ত জিনিস দিয়ে আসলে সাকসেস হওয়া বা এগুলোর উপরে আসলে সাকসেস দাঁড়িয়ে থাকে না। সো সকলের প্রতি এই ওসিয়ত রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।